যে মডার্ন লাইফে হচ্ছে আপনার ওয়ার্ক ফ্যামিলি ব্যালেন্স বলি, সেই মডার্ন লাইফে পুরুষও বাচ্চার দায়িত্ব নিতে পারে, পুরুষও ঘরে থাকতে পারে। আমি একটু শেষ করি নিকোল, আমি একটু শেষ করি প্লিজ। তো এই যে কনফ্লিক্টটা আছে, এই কনফ্লিক্টটা যে উনি চিন্তা করতেছেন এবং অ্যাড্রেস করতেছেন, আমাদেরকে এটা অ্যাপ্রিশিয়েট করতে হবে। এটা আমি ফেয়ার জায়গা থেকে। সেকেন্ড হলো, এই অ্যাপ্রিশিয়েট করার পদ্ধতি হিসাবে মেয়েদের কর্মঘণ্টা কমানোটা একটা ভালো প্রপোজাল কিনা, আপনি যদি এটা নিয়ে আলাপ করতে চান। আপনি পুরুষের কর্মঘণ্টা কমিয়ে দেন মির্জা গালিব, প্রপোজালটা এরকম হওয়া উচিত, চাইলে নারী 5 ঘন্টা কর্ম করে বাচ্চা লালন করতে পারবে, চাইলে পুরুষও এটা পারবে, নারী পুরুষের জন্য সমানভাবে এটা করা যায়। আপনি নারীকেই কেন বলবেন যে 5 ঘন্টা আপনি অফিসে সময় দিয়ে পরেরটুকু আপনি বাচ্চা লালন পালন করবেন? ডক্টর মির্জা গালিব, শাহজাহান চৌধুরীর প্রসঙ্গ আসলে এখনো শেষ হয়নি। তিনি আরো বলেছেন এক একটা নির্বাচনী এলাকায় ভোট সেন্টার সর্বনিম্ন 120টি, সর্বোচ্চ 172টি, প্রত্যেকটা সেন্টার ভিত্তিক 10টা করে পাড়া। সম্মানিত নমিনি বৃন্দ, আপনারা কয়টা পাড়ায় পৌঁছেছেন? প্রত্যেকটা পাড়ায় তো আপনাকে পৌঁছতে হবে। আর করুণ সুরে আমার মা বোনদের চোখ থেকে পানি বের করতে হবে। ইনশাল্লাহ এভাবে যদি করেন, আল্লাহ আমাদেরকে কবুল করুন। তিনি বলেছেন আমাদেরকে বলতে, মানে তার ভাষায় আমাদেরকে বলতে, আল্লামা হযরত দেলোয়ার হোসেন সাঈদীর কথা, সমস্ত এলাকায় এটা কোনো সাংগঠনিকভাবে প্রোটোকলের ব্যাপার না। সাঈদী সাহেবের প্রতি তৌহিদি জনতা যে আবেগ, এই আবেগটা আগামী নির্বাচনে আপনাদেরকে কাজে লাগাতে হবে। আপনারা বলবেন ভোট সেন্টারে ছোট ঘরের মধ্যে আপনারা একটু সাঈদী সাহেবের চেহারাটা খেয়াল করবেন, এই কথাটা বলতে পারবেন না? ভোট দিতে যাবেন, আল্লামা সাঈদী হযরত সেখানে উপস্থিত থাকবে, তার চেহারাটা একটু খেয়াল করবেন। অন্য মার্কায় ভোট দিতে পারবেন না, সাঈদী সাহেবের দাড়িপাল্লা মার্কায় আপনাকে ভোট দিতে হবে। এই কথা যদি মহিলাদেরকে বলেন, একটা ভোটও বাইরে যাবে না। আর আমার নমিনি ভাইদেরকে বলবো একটু চোখের পানি ফেলান, জনগণের কাছে কান্দেন। মানে তাহলে প্রশাসনকে নিজেদের আন্ডারে আনতে হবে আর মা বোনদের কান্দাইতে হবে। এইটাই কি জামাতের আসলে বিজয় ছিনিয়ে নেওয়ার ফর্মুলা কিনা? কারণ এটা আমি আবারও বলছি, জামায়াতের নির্বাচনী মানে জামায়াতের একটি সমাবেশ ছিল এখানে, এটা কিন্তু পাবলিক কোনো সমাবেশ ছিল না। কোনোভাবে মিডিয়ায় খবরগুলো আসাতেই কি আমরা এগুলো জানতে পারলাম? আসলেই কি জামায়াতের স্ট্র্যাটেজি এরকম কেঁদে কেটে ভোট চাওয়া? না, আমি এই পুরো বক্তব্যটাকে দেখবো হচ্ছে শাহজাহান চৌধুরী সাহেবের ব্যক্তিগত বক্তব্য হিসাবে। আপনি এটাকে এভাবে পড়তে পারেন, উনি এর আগে বেশ কয়েকবার ইলেকশনে জিতে আসছেন, উনি ভেটেরান, উনি বাংলাদেশের ইলেকশন পলিটিক্স এবং মানুষের সাইকোলজি খুব ভালোভাবে জানেন। তো সেই জায়গা থেকে আপনি যদি ভবিষ্যতে ধরেন নির্বাচনী রাজনীতিতে ইন্টারেস্টেড থাকেন, তাহলে ওনার সাইকোলজি ফলো করতে পারেন। আপনি মনি আপাত রাজনীতি করেন, আমি জানি না উনি মনোনয়ন পাইছেন কিনা, যদি পান তাহলে ভবিষ্যতে এটা ট্রাই করতে পারেন। কিন্তু আমি যদি জামাতের ফিলসফির জায়গা থেকে দেখি, ধরেন যে জামাত যে রাজনীতি করে সেই জায়গা থেকে, না, এটা জামাতের মেইন স্ট্রিম রাজনৈতিক স্ট্র্যাটেজি না। জামাতের একটা খুব স্পেসিফিক পলিটিক্যাল ফিলসফি আছে। এবং আপনি যদি জামাতের আমির এবং নায়েবে আমিরকে দেখেন, ডক্টর শফিক সাহেব এবং হচ্ছেন ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, ওনারা খুব স্পষ্টভাবে কিছু 5 দফা কর্মসূচির কথা বলছেন। সেখানে ওনাদের প্রায়োরিটি এই দেশের শিক্ষা ব্যবস্থা, যাতে সন্ত্রাস চাঁদাবাজ না থাকে, মানুষের এমপ্লয়মেন্ট, ন্যায় বিচার, এভাবে খুব 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 ক্লিয়ারলি ওনাদের প্রায়োরিটি এবং ওনারা কি কি করবেন সেটা বলছে। যেমন জামাত খুব স্পষ্টভাবে বলছে ওনারা নির্বাচিত হলে ট্যাক্স ফ্রি গাড়ি ওনাদের এমপিরা নেবেন না। ওনারা খুব স্পষ্টভাবে বলছেন যে সন্ত্রাস এবং চাঁদাবাজির এগেইনস্টে ওনারা খুব স্ট্রেট ফরওয়ার্ড আপনার স্টেপ নেবেন। উইমেন এমপ্লয়মেন্ট নিয়ে ওনাদের প্ল্যান এবং কথাবার্তা আছে, আলাপ আলোচনা হইতেছে, সমালোচনা আছে, দ্যাটস এ ডিফারেন্ট থিং। কিন্তু আপনি যদি এই জায়গাগুলোতে দেখেন, তাহলে আমাদের পলিটিক্যাল ফিলসফিকে আপনি খুব ক্লিয়ারলি দেখবেন। তো এই পলিটিক্যাল ফিলসফির সাথে শাহজাহান চৌধুরী সাহেবের যে বক্তব্য, এটাকে আপনি একটা আউটলায়ার ডাটা পয়েন্ট। ঠিক আছে, আমি তার বক্তব্য একটু লিঙ্ক করেই বলছি। আপনি যেহেতু জামাতের পলিসির কথা বললেন, তিনি তো মা বোনদের চোখের পানির কথা বলেছেন। মা বোনদের কর্মঘণ্টা নিয়ে জামাতের আমিরও কিন্তু কথা বলেছেন। জামায়াত ক্ষমতায় গেলে মায়েদের কর্মঘণ্টা কমিয়ে 5 ঘন্টা করার ঘোষণা দিয়েছেন। ক্ষমতায় গেলে নারীরা ঘরে সময় দিলে সম্মানিত করবেন বলে জামায়াত বলেছে। জামায়াত ক্ষমতায় গেলে নারীরা শুধু নারীদের সামনেই নাচতে পারবে, সেটাও বলেছে। নারীদের নিয়ে জামাতের অনেক পরিকল্পনাগুলো নারীদের ঘরে রাখার দিকেই কিন্তু ইঙ্গিত দেয়। এবং এই যে জামাত নেতার এই যে মা বোনদেরকে কান্নাকাটি করে তাদের চোখের পানি দিয়ে ভোট আদায় করার একটা ব্যবস্থা কথা তিনি বলেছেন, সেটা কিন্তু নারীদেরকে জামায়াত কোনো না কোনোভাবে দুর্বলভাবে সেই ইঙ্গিত দেয় কিনা। এবং এই যে জামায়াত ক্ষমতায় গেলে নারীরা কি করবে, নারীদের কাছ থেকে কেঁদে কেটে ভোট, নারীরা নাচতে পারবে কিনা, জামায়াত ক্ষমতা গেলে পুরুষদের নিয়ে ভাবনা কি সেটা তো কোথাও শুনি না মির্জা গালিব। ধরেন কোনো পরিবার যদি চায় পুরুষটি বাচ্চা লালন পালনের জন্য ঘরে থাকবে, নারী বাইরে কাজ করবে, তাহলে পুরুষটির জন্য, নারীর জন্য তো সম্মান দেবে, এটা আমি নিজেই বলেছেন। পুরুষটির জন্য জামায়াতের কি সম্মান থাকবে, অবহেলা থাকবে, নাকি বট বাহিনীর আক্রমণ থাকবে, নাকি কোনোটাই থাকবে না? কোনটা থাকবে?
না নিকোল, এখানে প্রেমিসটা খুব সিম্পল। দেখেন যে আমরা তো পুরুষতান্ত্রিক সমাজের মধ্যে বসবাস করি, পুরুষরা এখানে ডোমিনেটেড। যেমন ধরেন আপনি দলগুলোর মনোনয়ন প্রক্রিয়া যদি দেখেন, দেখবেন আপনি ওভারওয়েলমিংলি হচ্ছে পুরুষ ক্যান্ডিডেট। তাহলে আপনি বাই ডিফল্ট ধরে নেন যে পুরুষের অধিকার নিয়ে এই সমাজে খুব বেশি কন্ট্রোভার্সি নাই, বরং যেটুকু পাওয়ার তার চেয়ে বেশি তারা পায়। যে কারণে হচ্ছে নারীদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি বেশি থাকে এবং আলাপ আলোচনা বেশি আসে। আমার বোধহয় আমাদেরকে এটা অ্যাপ্রিসিয়েট করতে হবে যে আমরা যদি পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে আপনার হচ্ছে ফোকাস এবং আলাপ আলোচনার কেন্দ্রে আনি, তাহলে সেটা ভালো। তো এই জায়গা থেকে যে জামাত চিন্তা করতেছে, সেই চিন্তাগুলোর সাথে আপনি মানে আমরা ডিসএগ্রি করবো অনেক জায়গায়, সেটা না আলাপ আলোচনা হবে। একটু মাঝখানে বলতে চাচ্ছি, একটু মাঝখানে না বললেই নয়। মানে নারীকে আসলে পিছিয়ে পড়া বলছেন, নারী তো অলরেডি 8 ঘন্টা কাজ করে, 8 ঘন্টার জায়গায় আপনি মানে জামাত 5 ঘন্টা বলছে, সেইটাই কি পিছিয়ে দেওয়ার চিন্তা ভাবনা না? আমার বক্তব্যটাকে আপনি ব্ল্যাঙ্ক স্টেটমেন্ট হিসেবে নিয়েন না। যেমন ধরেন আপনি যদি শিক্ষায় যান, তাহলে আপনি দেখবেন 50% উপরে মেয়েরা এখন স্কুল কলেজে এসএসসি ইন্টারমিডিয়েট রেজাল্ট, সেখানে ওনার আগায় আছে। আপনি যদি চাকরিতে যান, অনেকখানি আগায় আছে। কিন্তু আপনি ধরেন যে আপনি যদি রাজনীতিতে আসেন, তাই না, তাহলে আপনি দেখবেন যে এখন এখানে রিপ্রেজেন্টেশন কম। ইভেন আপনি জবেও যদি যান, তাহলে পার্সেন্টেজ 50-50 না। স্টুডেন্ট লাইফে আপনি ধরেন যে ছেলে মেয়ের অনুপাত যেটা দেখেন, তাহলে আপনি দেখবেন যে এমপ্লয়মেন্টে সেটা থাকে না। তো সেখানে তো আপনি ডাটা বলতেছে যে তারা পিছায় আছে। তো যখন তারা পিছায় আছে, সেখানে আমাদের অতিরিক্ত অ্যাটেনশন দিতে হবে। এটা তো অত্যন্ত পজিটিভ। জি, মির্জা গালিব পিছিয়ে আছে বলে আপনি প্রশ্ন করেন, আমি এগ্রি করি, কিন্তু অ্যাটেনশন দেওয়াটা তো ভালো জিনিস, অ্যাটেনশন তো আমাদের দিতেই হবে। অ্যাটেনশন 2 রকমের হয়। একটা হচ্ছে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া যে তোমাকে কাটতে হবে, তুমি দুর্বল, তোমার এতক্ষণ বাইরে কাজ করার দরকার নাই, নানানভাবে অ্যাটেনশন দেওয়া যায়। তবে অ্যাটেনশন শ্রদ্ধার সাথে, সম্মানের সাথে যদি একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব না করতে পারে, সেটা আসলেই নারীদের জন্য ভীষণ অপমানজনক। আপনি যদি বলেন এটাকে অ্যাপ্রিশিয়েট করতে অ্যাজ এ উইমেন, আমি পারছি না মির্জা গালিব। না, আমি একটা মিনিট বলি নিকোল। দেখেন, ডক্টর শফিক সাহেব যে প্রোগ্রামে 5 ঘন্টা কাজের কথা বলছেন, আপনি যদি ওনার বক্তব্য ভিডিওটা যদি আবার দেখেন একটু কেয়ারফুলি, তাহলে আপনি একটা জিনিস অ্যাপ্রিশিয়েট করবেন, আমি পার্সোনালি অ্যাপ্রিশিয়েট করি। সেটা হলো যে এই যে এমপ্লয়মেন্ট মার্কেটে এসে আপনার নারীদের ফ্যামিলি এবং ওয়ার্কিং এনভায়রনমেন্ট, যেটাকে আমরা ধরেন যে মডার্ন লাইফে হচ্ছে আপনার ওয়ার্ক ফ্যামিলি ব্যালেন্স বলি, সেই মডার্ন লাইফে পুরুষও বাচ্চার দায়িত্ব নিতে পারে, পুরুষও ঘরে থাকতে পারে। আমি একটু শেষ করি নিকোল, আমি একটু শেষ করি প্লিজ। তো এই যে কনফ্লিক্টটা আছে, এই কনফ্লিক্টটা যে উনি চিন্তা করতেছেন এবং অ্যাড্রেস করতেছেন, আমাদেরকে এটা অ্যাপ্রিশিয়েট করতে হবে। এটা আমি ফেয়ার জায়গা থেকে। সেকেন্ড হলো, এই অ্যাপ্রিশিয়েট করার পদ্ধতি হিসাবে মেয়েদের কর্মঘণ্টা কমানোটা একটা ভালো প্রপোজাল কিনা, আপনি যদি এটা নিয়ে আলাপ করতে চান, আপনি পুরুষের কর্মঘণ্টা কমিয়ে দেন। মির্জা গালিব, প্রপোজালটা এরকম হওয়া উচিত, চাইলে নারী 5 ঘন্টা কর্ম করে বাচ্চা লালন করতে পারবে, চাইলে পুরুষও এটা পারবে, নারী পুরুষের জন্য সমানভাবে এটা করা যায়। আপনি নারীকে কেন বলবেন যে 5 ঘন্টা আপনি অফিসে সময় দিয়ে পরেরটুকু আপনি বাচ্চা লালন পালন করবেন? না নিকোল, আপনি দুইটা জিনিসকে একটু সেপারেট করেন। প্রথম হলো যে উনি কনসার্নটা শো করতেছেন, এই কনসার্নটাকে আমরা অ্যাপ্রিশিয়েট করি, দ্যাটস পয়েন্ট নাম্বার 1। সেকেন্ড, আপনি প্রপোজালে যাচ্ছেন এবং আপনি বলতেছেন প্রপোজালটা প্রবলেমেটিক, কারণ হলো এখানে কেন আলাদা করে নারীদের কথা বলা হচ্ছে। আপনি যদি প্রপোজাল নিয়ে কথা বলেন, আমি ডিফেন্স করবো না। কেন করবো না? আমার কাছে মনে হয়েছে এই প্রপোজালটা যথেষ্ট প্রফেশনাল না। এটা কাজ করবে কিনা, এটার পজিটিভ নেগেটিভ দিক কিভাবে কাজ করবে, এটা ডিটেইল আলাপ আলোচনার মধ্যে আসে নাই। কাজে আমি প্রপোজালটা, আমি নিজেও কনফিউজড যে প্রপোজাল আসলে বেস্ট প্রপোজাল কিনা। কাজে আমি প্রপোজাল নিয়ে আমি কোনো বক্তব্য দিব না। কিন্তু আমার কথা হলো যে আপনি যদি ওনার বক্তব্যটা শুনেন, আমি শুনছি ওনার বক্তব্যটা, উনি যে কনসার্নটা শো করতে চাইছেন, বাংলাদেশের একজন টপ পলিটিশিয়ান, একটা দলের প্রধান, উনি নারীদের আপনার ওয়ার্ক এবং ফ্যামিলি লাইফ ব্যালেন্সের যে কনফ্লিক্ট আছে, যেটা প্রবলেম, সারা দুনিয়াতে এটা প্রবলেম, কোন সভ্যতার মধ্যে এটা প্রপারলি এখন পর্যন্ত সলভ করতে পারে নাই, না ওয়েস্টার্ন সিভিলাইজেশন না মুসলিম সিভিলাইজেশন, কোথাও এটা সলভ হয় না। আপনি যদি ডাটা দেখেন, স্ট্যাটিস্টিক্স দেখেন, ওয়ার্কিং মাদারদের যে কনফ্লিক্টের মধ্যে দিয়ে তারা যাইতে হয় সারা দুনিয়াতে, এটা একটা আনসলভ প্রবলেম। মির্জা গালিব, আপনি যে দেশে বসে এই কথাগুলো বলছেন, সেই দেশেও আনসলভড, সেই দেশেও পুরুষকেও জানেন এই দেশে কত মহিলা, এই দেশে কত নারী মা হওয়ার পর চাকরি ছেড়ে দিতে হয়, তার কারণ হলো তার টেক কেয়ারের কস্ট এবং তার জবের যে ওয়েজ, এই দুইটা ইকুয়াল, এবং এটা ইকুয়াল হওয়ার জন্য হাউ মেনি, এই ডাটাটা কত বড়। দিস সোসাইটি হ্যাজ লট অফ প্রবলেমস। বাইরে থেকে মনে হয় সোসাইটি ওয়ে গুড, আমরা এত পিছানো যে সোসাইটির সাথে কম্পেয়ার হয় না, আমাদের সিস্টেমেই কাজ করে না, এজন্য আপনি কম্পেয়ার করতে পারবেন না। জি ডক্টর মির্জা গালিব, আমাদের এই আর্গুমেন্ট আসলে নেভার এন্ডিং হয়ে যাচ্ছে। আমার আসলে আরো বিষয়ে কথা বলতে হবে, যদি কোনোদিন সময় পাই নিশ্চয়ই শুধু এই টপিকটা নিয়েই কথা বলবো।